ঋণের চক্করে পড়ে এক্সিম, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এই 5 ব্যাংককে একীভূত করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ধারাবাহিক বৈঠকের শেষ দিনের মিটিং হয় SIBL ও গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে। বৃহস্পতিবার সকালে গভর্নরের সঙ্গে অনলাইন বৈঠক হয় গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিষদ পর্ষদের সঙ্গে। মিটিং শেষে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, নামে বেনামে এসালম ব্যাংক থেকে 12,000 কোটি টাকা ঋণ নিয়েছে, যা ব্যাংকটির মোট ঋণের 85%। আমাদের কথা বলেছি, আমরা সুবিধা অসুবিধাগুলো বলার চেষ্টা করেছি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো, আমরা স্ট্যান্ড অ্যালোন হইলে কি সাহায্য লাগবে সেটা বলেছি। এককভাবে এত নেগেটিভ থেকে বের হয়ে আসা কঠিন হবে, চ্যালেঞ্জিং হবে। যদি সম্ভব না হয় সেই রিস্ক একটা প্রতিষ্ঠান কেন নেবে। এদিন বিকেলে গভর্নরের সঙ্গে মিটিং করতে পুরো পরিচালনা পর্ষদ নিয়ে হাজির হয় সোশ্যাল ইসলামী ব্যাংক। তবে একীভূতকরণ নয়, মিটিংয়ে নিজেদের আর্থিক সক্ষমতা জানানো হয়েছে বলে জানান ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর ডাক্তার রেজাউল হক। আমরা একীভূত জন্য কেন আমি চেয়ারম্যান সাহেবকে তো অনুরোধ করবো, আপনি একীভূত যাবেন না। আমরা উই ডোন্ট এগ্রি টু গো টু মার্জিং। ব্যাপারে আমাদের আসলে কোনো আলোচনা হয়নি। আমাদের আর্থিক অবস্থানই আমাদের অবস্থান আমরা জানিয়েছি। এর সাথে বাংলাদেশ ব্যাংকও তাদের যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট তার একটা প্রেজেন্টেশনও দিয়েছে, আমরাও আমাদের প্রেজেন্টেশন দিয়েছি। এতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একীভূত হতে একমত পোষণ করেন ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আর ঘুরে দাঁড়াতে 2 বছর সময় চেয়েছে এক্সিম ব্যাংক।